ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার যারা ধরে রাখতে চেয়েছিল, ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, হামানের ইতিহাস জানি, কারুনের ইতিহাস জানি, আবু জাহেলের ইতিহাস জানি, আব্রাহার ইতিহাস জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের ইতিহাস জানি, গৌর গোবিন্দের ইতিহাস জানি। আমরা এই বাংলার জমিনে, এই বাংলার জমিনেও অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল, স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একে একে বিদায় করেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ঠিক না বেঠে? ইতিহাস দেখে পড়ে কিন্তু শিক্ষা নেয়, কথা কয় না, শিক্ষা নেয়। যদি শিক্ষা নিত তাইলে বোঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের পতাকার সাথে, বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই। পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে, ব্রিটিশরা বিতাড়িত, ইংরেজরা বিতাড়িত হয়েছে, ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে, বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে। এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম, কোনো অত্যাচার, নির্যাতন, অন্যায় করে তারাও টিকতে পারবে।